ন্যূনতম জায়গা পর্যন্ত থাকেন, বাকিটা নিজেরই করেন। এখন সবাই চায় কি, আমি হইলাম গিয়া বাংলাদেশের সবচাইতে সৎ মানুষ, আমার চাইতে সৎ আর কেউ নাই, আমি হইলাম গিয়ে ফেরেস্তা। ভাই আমি আমার কথা বলি, আমি পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ না, আমি বিশাল আকারের ফেরেস্তা না। আমার জীবনে আমি পাপ করি, আমার জীবনেও সমস্যা আছে। আমি অনেকবারই এই কথাটা বলেছি, আমি এখন মারা গেলে গ্যারান্টি দিয়ে আল্লাহর কাছে দাবি করতে পারবো না যে আল্লাহ আমার বেহেশত দেন, এত ভালো কাজ করি নাই। বাট চেষ্টা করেছি ভালো কাজ করার জন্য, কতটুকু করতে পেরেছি সেটা জানি না। So, আমরা যখন করি না, ধরেন একজন মানুষ ঘুষ খায়, কথা বলার সময় আমরা এমনভাবে বলি ও হইল গিয়া মানে পৃথিবীর একমাত্র জন্তু যে কিনা ঘুষ নিয়ে ধরা পড়েছে, মানে ধরা পড়ার পরে, এই ধরা পড়ার আগ পর্যন্ত ধরেন গ্রামে গেলে শুক্রবারে মসজিদের মধ্যে তারে ইমামের পেছনে আলাদা জায়নামাজ রাখা হয়। তার জন্য ঈদের বাড়িতে গেলে ঈদে ইমামের পেছনে তার জন্য আলাদা, মানে সব ঘুষখোরদের জন্য গ্রামে আলাদা জায়গা রাখা হয়। ওই এলজিইডির ইঞ্জিনিয়ার, তারপরে পুলিশের এসপি, তারপরে সেনাবাহিনীর মেজর সাহেব, তারপরে আপনার ওই ডেস্কোর ইঞ্জিনিয়ার, এরকম সব চোরগুলো যেগুলো বড় বড় পয়সা আছে, এরপরে নামাজ হবে, নামাজ হওয়ার পরে খুতবা শেষ হওয়ার পরে তারপরে টাকা উঠাবে। হ্যাঁ ওই যে ইঞ্জিনিয়ার, উনি সাহেব দিয়েছেন 1 লাখ টাকা। তুই বেটা বেতন পাস 60,000 টাকা, তুই 1 লাখ টাকা দিলি কোত্থেকে? তুই পুরো সব মিলায়া ঈদে বোনাস টোনাস সহ টাকা পাইছিস 1.5 লাখ, তুই 1 লাখ টাকা মসজিদে দিয়া দিলি। তো সবাই জানে যে সে যে ঘুষ খায়, কিন্তু ওই যে ধরা পড়ে নাই, সে ভালো মানুষ। এই জায়গা থেকে বেরোতে হবে ভাই, আমাদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপের এই সমস্যা আর থাকবে না ভাই, যে যতটুকু ভালো অতটুকুই বলেন, কোনো সমস্যা নেই।